দু সপ্তাহের ওপরে আমি ক্লাসিক 350 রেবর্ন আমি চালাচ্ছি। তো অনেক কিছু জিনিসপত্র আমার ক্লিয়ার হয়েছে বাইকটা সম্বন্ধে। আর এই বাইকটা আর বেশি দিন আমার কাছে থাকবে না, কারণ আগামী 10 তারিখে এই বাইকটার সার্ভিসিং আছে। তো আমাকে আমার বন্ধুটাকে দিয়ে দিতে হবে, তো সার্ভিসিংও হবে। এবং সার্ভিসিংয়ে আমি বলে দেবো যে কী কী জিনিসপত্র মানে আমার চালিয়ে যেটা মনে হয়েছে সেই জিনিসপত্রগুলো যেন চেক করে এবং সেগুলো যেন প্রপার ওয়েল মেনটেনভাবে সার্ভিস হয়, তাহলে বাইকটা আরও সুন্দরভাবে চলবে। তবে একটা জিনিস আমি বলতে চাই, একটা জিনিস ভাই, লোকালে রাক্ষসের মতো তেল খায়। সিরিয়াসলি লোকালে রাক্ষসের মতো তেল খায়। বাপ রে বাপ, যা তেল খেয়েছে! আমার ডমিনারও মনে হয় এত তাড়াতাড়ি মানে আমি তেল ভরাচ্ছি তেল শেষ হয়ে যাচ্ছে, তেল ভরাচ্ছি তেল শেষ হয়ে যাচ্ছে। একদম ন্যাচারাল লাইট এটা, জাস্ট এইখানে উল্টো দিকে জানলা, ওখান থেকে থ্রু দিয়ে লাইটটা আসছে, একদম ন্যাচারাল লাইট। আর আজকে সকালবেলা অনেক দিন বাদে, মানে অনেক মাস বলতে পারো, প্রায় 1.5 মাসের ওপরে বাদে সকালবেলা ঘুম থেকে উঠে মাকে অনেক ফ্রেশ দেখতে পাচ্ছি। ব্রাশ করতে করতে আয়না দিয়ে আর চোখে দেখছিলাম, তখন দেখলাম মায়ের মুখ চোখগুলো ঠিকঠাক লাগছে। এখন যেই বলছি অমনি মায়ের মুখ চোখটা অন্যরকম করার চেষ্টা করছে। এই দেখো, এই দেখো, হাসছে, দেখো হাসছে, দেখো, ইচ্ছাকৃতভাবে করছে। হ্যাঁ, আমি রুগ্ন, আমি এই, আমি সেই, হ্যাঁ, আমার 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 একটু সহযোগিতা লাগবে, তার জন্য একটু ব্যবস্থা করতে হবে, সব মাথার মধ্যে এগুলো চলছে, এগুলো সব চলছে সাইকোলজি। আমার পেটে ছাউ, আমারে ধরে খাও, মাই ডায়লগটা আমি দিচ্ছি। সেই কি আবার আজকে কি হয়েছে দুপুরবেলা? আজকে মান বাটা, আলু সেদ্ধ। আচ্ছা আচ্ছা, আজকে দুপুরবেলা মান বাটা হয়েছে। আজকে দুপুরবেলা মান বাটা হয়েছে। মান বাটা আমার ভীষণ ভালো লাগে খেতে, মানে মান বাটা দিয়ে ভাত খেতে, গরম গরম ভাত খেতে, মানে ইটস জাস্ট লাইক অমৃত। ভাই কি লাগে খেতে! যদি তোমরা কখনো খেয়ে থাকো তাহলে একবার বলো আর কি, কমেন্ট বক্সে কমেন্ট করে কেমন লাগে খেতে মান বাটা দিয়ে ভাত, বা ওই ওল হয়, ওল, ওটা দিয়ে গরম গরম ভাত খাওয়া। এবং তার সাথে সাথে আমার লাস্ট উইক এবং তারও আগের সপ্তাহে, মানে ওই যখন আমাদের শরীর খারাপ চলছে এবং ওই টাইম পিরিয়ডটা, এবং মা বাবা যখন, ওই সময় থেকে আমার একটা জিনিস হয়নি, দ্যাট ইজ হলুদ ভাত খাওয়া। গরম ভাতে হলুদ মেখে সর্ষের তেল দিয়ে ওটা খেলে, ওটা অ্যান্টিসেপটিকের কাজ করে, টার্মারিক, তো পেটটাকে ক্লিয়ার করে, সিস্টেম ক্লিয়ার করে। তো ওই জিনিসটা করা হয়নি। যাই হোক, এনিওয়েজ করে নেবো। গুড মর্নিং অ্যান্ড চিয়ার্স। Welcome back to my channel everyone. I hope you guys are doing stupendous, fantabulously fantastical. অনেক কায়দা করে তালা লাগাতে হয় এক হাতে ক্যামেরা থাকলে। বেসিক্যালি 2-3 দিন গেলে পরে আমি আরও ভালো মতো করে বুঝতে পারবো যে মায়ের এই মুহূর্তের যে শারীরিক কন্ডিশন যেটা হয়ে রয়েছিল সেটা ঠিক হতে, একদম প্রপারলি ঠিক হতে কত সময় লাগবে। লাস্ট এই গত রবিবার দিন আমি মায়ের যে প্রেশার মাপিয়েছি সেখানে এসছে 135/70-72 এরকম। তো 135টাকে আরও নিচে নামাতে হবে, যেহেতু ডায়াবেটিক এবং প্রেশারের ওষুধও ইনটেক করে, তো দ্যাটস ওয়াই আর কি ওই জিনিসটাকে একদম সুন্দরভাবে আন্ডার কন্ট্রোল করে রাখতে হবে। যাই হোক, এবারে আসি হচ্ছে বেশ কিছু দিন ধরে, মানে বেশ কিছু দিন বলতে আমার মোটামুটি অ্যাপ্রক্সিমেটলি 2 সপ্তাহের ওপরে আমি ক্লাসিক 350 রেবর্ন আমি চালাচ্ছি। তো অনেক কিছু জিনিসপত্র আমার ক্লিয়ার হয়েছে বাইকটা সম্বন্ধে। আর এই বাইকটা আর বেশি দিন আমার কাছে থাকবে না, কারণ আগামী 10 তারিখে এই বাইকটার সার্ভিসিং আছে। তো আমাকে আমার বন্ধুটাকে দিয়ে দিতে হবে, তো সার্ভিসিংও হবে। এবং সার্ভিসিংয়ে আমি বলে দেবো যে কী কী জিনিসপত্র মানে আমার চালিয়ে যেটা মনে হয়েছে সেই জিনিসপত্রগুলো যেন চেক করে এবং সেগুলো যেন প্রপার ওয়েল মেনটেনভাবে সার্ভিস হয়, তাহলে বাইকটা আরও সুন্দরভাবে চলবে। তবে একটা জিনিস আমি বলতে চাই, একটা জিনিস ভাই, লোকালে রাক্ষসের মতো তেল খায়। সিরিয়াসলি লোকালে রাক্ষসের মতো তেল খায়। বাপ রে বাপ, যা তেল খেয়েছে! আমার ডমিনারও মনে হয় এত তাড়াতাড়ি মানে আমি তেল ভরাচ্ছি তেল শেষ হয়ে যাচ্ছে, তেল ভরাচ্ছি তেল শেষ হয়ে যাচ্ছে, মানে 3 দিনে 3 লিটার তেল ফুকে দিয়েছে, এরকম টাইপ।
যাই হোক, আরও অনেক কিছু জিনিসপত্র বলার রয়েছে, সেগুলো বলছি তোমাদেরকে। এখন আপাতত স্টোরে যাই। ঘড়িতে এখন সময় হয়ে গেছে দুপুর 3টে, মানে আমার লাস্ট যে ফুটেজ দেখেছো সেই ফুটেজের পর থেকে এখন অবধি অনেকটা সময় পেরিয়ে গেছে। অ্যাকচুয়ালি আমি এখন যাচ্ছি হচ্ছে ইয়ে করতে, একটু ফুয়েল টপ আপ করতে, কারণ লাস্ট বারটা রয়েছে তো, সো দ্যাটস ওয়াই। এবারে পিওভিটা আমি একবার একটুখানি চেক করে নেই। তো মোটামুটি যতটুকুনি পারবো আমি অনেস্টলি তোমাদের সাথে আমার থট, সম্পূর্ণ ব্যক্তিগত আমার থট, এবং এই 2 সপ্তাহ প্রায় 3 সপ্তাহ চালিয়ে আমার কি ফিল হয়েছে সেই জিনিসটাই আমি তোমাদেরকে বলবো। প্রথমে যেগুলো ভালো লেগেছে সেটা আমি বলে নেই, তারপরে খারাপ কিছু জিনিস যেগুলো লেগেছে আমার মনে হয়েছে নেগেটিভ জিনিস, সেই জিনিসগুলো আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো প্রথম যেটা ভালো লেগেছে এবং যেটা সবাই স্বীকার করবে যে ভালো জিনিস, পজিটিভ জিনিস, দ্যাট ইজ রয়্যাল এনফিল্ডের টর্ক। রয়্যাল এনফিল্ডের যে কোনো বাইক তুমি একটা নিয়ে নাও, যে কোনো বাইক, সেটা হান্টার হোক, মিটিয়ার হোক, ক্লাসিক হোক, তুমি বেয়ার 650 বলো, হিমালয়ান বলো, যে কোনো বাইক নিয়ে নাও, রয়্যাল এনফিল্ড ইজ আ ভেরি 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 মাচ টর্কি ইঞ্জিন, যার জন্য পাহাড়ে আগেকার দিনের মানুষেরাও কিন্তু রয়্যাল এনফিল্ড বেশি প্রেফার করতো পাহাড়ে চালানোর জন্য এবং লংয়ে চালানোর জন্য। এবারে বিষয়টা হচ্ছে যে টর্কি আমার ভীষণ ভালো লেগেছে, যে ইনস্ট্যান্ট একটা পিক আপ দিয়ে দেয়, দ্যাট ইজ ওকে, খুব ভালো। এবং যেহেতু ক্লাসিক মডেল, যার জন্য সিটিং পশ্চার ইজ টু গুড, সিটিং পশ্চার নিয়ে কোনো কথা হবে না, ইট ইজ টু গুড, টু গুড। GL 350 CDI ইঞ্জিন, অটোমেটিক, এটা 4 হুইল ড্রাইভ। তো যাই হোক, মার্সিডিজে যাব না, ফিরে আসি রয়্যাল এনফিল্ডে। তো এটা হয়ে গেল তোমার একটা সিটিং পশ্চার। এই বাইকটার ব্যালেন্সিং সেটাও কিন্তু ভীষণ সুন্দর। বাইকটা এত সুন্দর ব্যালেন্সড বাইক, আমি জাস্ট দেখো এই দুটো আঙুল দিয়ে আমি জাস্ট এরমভাবে টাচ করে রেখেছি, অ্যান্ড বাইক গোজ অন। বাইকটার ব্যালেন্সিংটা ভালো হওয়ার পেছনে আমার যেটা মনে হয় ব্যক্তিগতভাবে, যে কারণটা আরও বেশি পরিমাণে রয়েছে, দ্যাট ইজ এই বাইকটার ওয়েট। যে কোনো রয়্যাল এনফিল্ডের বাইক কিন্তু প্রচণ্ড পরিমাণে ওয়েটই হয়, এবং তার সাথে সাথে টার্নিং রেডিয়াস দেখো, গাড়িটা চলে যাক, তারপরে আমি টার্নিং রেডিয়াসটা ভালো মতো বোঝাতে পারবো। এই দেখো টার্নিং রেডিয়াস দেখো, অল্প জায়গার মধ্যে কেটে বেরিয়ে গেল, যার জন্য রয়্যাল এনফিল্ডকে নিয়ে ম্যানুভার করতে কিন্তু কোনো রকম প্রবলেম হয় না, সেটা ক্লাসিক বলো বা তোমার আদার্স রয়্যাল এনফিল্ডের বাইকগুলো বলো। তো এই জিনিসটা কিন্তু এইখানে দুটো প্রবলেম আছে, দুটো জিনিস আমার যেটা ফিল হয়েছে সেই জিনিসটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। দ্যাট ইজ এই ওয়েট অ্যান্ড এই টার্নিং রেডিয়াসের জন্য দুটো ডিসঅ্যাডভান্টেজ আছে, যেটা আমি ফিল করেছি, এবং সেটা ম্যাক্স টু ম্যাক্স দোষটা যাবে বা মানে ডিসঅ্যাডভান্টেজ যেটা যাবে সেটা হচ্ছে ওয়েটের উপরে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলে রাখি, সেটা হচ্ছে যে বাইকটার ফ্রন্ট হুইল এবং সাসপেনশন ইজ গুড, নট ভেরি গুড। আমার যেটা মনে হয়েছে পার্সোনালি, যে প্রচণ্ড ভালো, প্রচণ্ড জিনিসপত্র, যে হ্যাঁ মানে মোটামুটি ঠিক আছে, ইটস ওকে। মানে লং টার্ম আমি যদি মানে 500,000 কিলোমিটার যদি চালাই, তাহলে হয়তো আমার হালকা ব্যাক পেন হলেও হতে পারে। তার কারণ কি? তার কারণ হচ্ছে দিস ইজ নট আ মোনো সাসপেনশন, এই বাইকটা কিন্তু মোনো সাসপেনশন নয়। সো সেটার জন্য আমার হলেও হতে পারে, আই এম নট শিওর অ্যাবাউট ইট, বাট হতে পারে। আমি ব্যক্তিগতভাবে মোনো সাসপেনশন প্রেফার করি, দ্যাট ইজ মাই চয়েস। এবং আমি জানি কেন মোনো সাসপেনশন, এবং তোমরাও জানো আশা করি মোনো সাসপেনশন কোন কোন জায়গায় বেটার। আর বাইকটা ব্যালেন্স দেখো, ওয়েটের জন্য ব্যালেন্সটাও খুব ভালো হয়, এবং বাট চলে যায়, অসুবিধা হয় না, খুব সুন্দরভাবে জিনিসটা চলে যায়। আচ্ছা, আর হচ্ছে যে ফুট পেগ খুবই ভালো। বাইকে ভাইব্রেশন আমার বেশ খানিকটা ফিল হয়েছে, বেশ খানিকটা, একদমই যে ভাইব্রেশন লেস সেটা কিন্তু নয়, বাইকে কিন্তু বেশ খানিকটা ভাইব্রেশন আছে। তো চলে এসেছে হচ্ছে ভারত পেট্রোলিয়াম, এখানে আমি যাব, গিয়ে আগে ঝপ করে তেলটা ভরিয়ে তোমাদের কাছে আসছি আমি ফিরে। এখান দিয়ে ঘোরানো যাবে না, এদিক দিয়ে ঘোরাতে হবে। ইন্ডিকেটার নাও,
আর এই নাইডু কলেজের সামনে দিয়ে ঘুরিয়ে নাও। এদের দেখেছো কতটা সুন্দর ম্যানুভার করা যায় এই জিনিসটা, এটা দারুণ, এটা খুব ভালো একটা জিনিস যে বাইকটা সত্যি ব্যালেন্সড বাইক। এখানে ওকে চলো দাও, হয়ে গেছে তেল ভরানো, নো হেলমেট নো ফুয়েল, এখনও এই রুলটা আছে নাকি? যাই হোক, এবারে আসি বাইকের নেগেটিভ পয়েন্টে। নেগেটিভ পয়েন্ট যেটা আমার সবার আগে যেটা আমি নিয়ে কথা বলতে চাই, দ্যাট ইজ বাইকটার ওয়েট। দেখো ক্লাসিক বাইকের ওয়েট হয় রয়্যাল এনফিল্ডে একটু ভারী হয়, সমস্ত কিছু মেনে নিচ্ছি, কিন্তু রিসেন্টলি একটা জিনিস আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা অনেকের সাথেই ঘটতে পারে। দ্যাট ইজ আমাদের লেক টাউন থেকে আসার পথে ওখানে রাস্তাটা না একটু মানে যশোর রোড লেক টাউনের কথা বলছি, ওইখানে রাস্তাটা একটু খুঁড়ে রেখেছিল। তো আমি জাস্ট এরকম সাইড হয়ে ডজ করে আমি যেতে যাব, রাস্তাটা খোঁড়া এরকম জায়গায় আমি ডজ করে যেতে যাব, ওই দিক থেকে একটা অটো আসে। এবার তখন আমি কাটানোর জন্য এরকম ডজটা করেছি, অ্যান্ড ডজটা করার পর আমি হালকা একদম হালকা ফ্রন্ট ব্রেক আমি ট্যাপ করেছিলাম, এবং তার সাথে সাথে আমি পায়ের ব্রেক যেরকম নর্মাল যেরকম ট্যাপ করি সেরকম নর্মাল ট্যাপ করেছি। প্রথম কথা, ওয়েটের জন্য ওটা বাইকটা যেরকম হেলে তো গেছে এবং ওয়েটটা আমার ফিল হয়েছে। যদিও আমি এর থেকেও ভারী বাইক আমি ট্যাকেল করেছি, আমি জানি কিভাবে ট্যাকেল করতে হয়। এবং তার সাথে সাথে যেটা মেন আমার খটকালো ওয়েটের সাথে সাথে, দ্যাট ইজ ব্রেক। বয় ও বয়, কি ব্রেকিং এটার, কি ব্রেকিং, মানে ননসেন্স ব্রেকিং। আমার একদম ব্যক্তিগতভাবে আমার একদম পছন্দ হয়নি। হতে পারে হয়তো এই বাইকটার দোষ আছে, বা ক্লাসিকের আদার মডেলের ব্রেকিং হয়তো বেটার হলেও হতে পারে, বাট যদি ওভারঅল আমি যদি দেখি বাইকটার ব্রেকিং কিন্তু অতটাও স্ট্রং নয় যে একটা, এই বাইকটা তো ওয়েট আছে 200 কিলো প্লাস ওজন আছে বাইকটার। তো 200 কিলো প্লাস ওজনের একটা বাইককে সঠিক সময়ে সঠিকভাবে উপযুক্ত ব্রেকিং দিয়ে যদি আমি দাঁড় করাতে না পারি তাহলে কি করে চলবে? তো ব্রেকিং, ওয়েট, এই দুটো জিনিস আমার কাছে, ওয়েটটা তাও ফ্যাক্টর নয়, কিন্তু ব্রেকিং যদি ঠিকঠাক না হয় তাহলে বস আমি বাইক যদি আমি না দাঁড় করাতে পারি আমি তো সোজা ঝেড়ে দেবো, সোজা গিয়ে কারোর পেটে ঝেড়ে দেবো। তো এটা আমার কাছে বিশাল বড় একটা জিনিস লেগেছে। সেটা তোমরা আরও ভালো মতো করে বেটার আমাকে বলতে পারবে যে হ্যাঁ আমি ঠিক বলছি না ভুল বলছি। যারা যারা রয়্যাল এনফিল্ড লাভার রয়েছে, এটা আমি আমার ব্যক্তিগত মতামত দিচ্ছি। আমি সব রকম বাইক পছন্দ করি, কারণ আমি নিজে একজন বাইকার। এটাকে পার্সোনালি নিও না যে আমি পার্সোনালি হিট করে বলছি। ইট ইজ আ ভেরি গুড বাইক, ক্লাসিক বাইক, ভেরি গুড বাইক, ভীষণ কমফোর্টেবল। এবং একটা পয়েন্ট আমি মিস করে গেছি যেটা আমার বলা উচিত ছিল, দ্যাট ইজ মহিলাদের বসার জন্য, মানে ফ্যামিলি বাইক যেরকম হয় না, ক্লাসিক ফ্যামিলি ভ্যান বাইক, এই রয়্যাল এনফিল্ডের ক্লাসিক কিন্তু একদম অ্যাপ্রোপ্রিয়েট হবে। আচ্ছা, এবারে ফিরে আসি, আর নেগেটিভ পয়েন্ট কী লেগেছে? নেগেটিভ পয়েন্ট আর যেটা লেগেছে দ্যাট ইজ প্রচণ্ড বেশি তেল খায়, প্রচণ্ড তেল খায়। মানে আমি যেরকম ব্লগের শুরুতে বলছিলাম যে মানে 3 দিনের মধ্যে আমার খুব বড় জোর হলে এদিক ওদিক সেদিক মিলিয়ে মোটামুটি আমার অ্যাপ্রক্সিমেটলি তোমাদেরকে যদি আইডিয়া করে বলি তাহলে আমার যাবে না, ওকে 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 ঘোরাচ্ছি। তো মোটামুটি আমার 50 কিলোমিটারের কাছাকাছি 3 দিনে চলেছে। 3 দিনে 50 কিলোমিটারে আমার যদি 3 লিটার ফুয়েল ড্রেন হয়ে যায় তাহলে কি করে চলবে? সো প্রচণ্ড পরিমাণে তেল খায়, মাইলেজ খুবই কম। তবে হ্যাঁ, একটা জিনিস আমি এটা লোকালে মাইলেজ কিন্তু খুব কম দেয়, ওয়্যার অ্যাজ আমি যখন একটু লম্বা চালিয়েছি একদম সুন্দর 65-70 মেনটেন করে আমি যখন চালিয়েছি তখন কিন্তু আমি বেটার রেজাল্ট পেয়েছি। সেটা এবারে হাইওয়েতে আমি এই বাইকটা নিয়ে চালাইনি, হাইওয়েতে গেলে হয়তো আরও বেটার রেজাল্ট পাবো, দ্যাট ইজ ফর শিওর। কিন্তু লোকালের কথা বলছি, লোকালে এটার মাইলেজ কিন্তু খুবই প্যাথেটিক। আর ঠিক সেরকমভাবে আমি যদি ধরে ইকো মোডে সবসময় আমি চালাই, ইকো মোডে সেইখানে যদি আমি চালাই তাহলে আমার সেক্ষেত্রে মাইলেজ আমি হাইওয়েতে যথেষ্ট ভালো পাবো। ইভেন ইফ আমার বন্ধু যার বাইক, যে ওনার এই বাইকটার, সে কিন্তু
মোটামুটি 45 না 50-র কাছাকাছি মাইলেজ কিন্তু পেয়েছে। আরেকটা জিনিস যেটা আমার বলা উচিত সেটা হচ্ছে এই ক্লাসিক মডেলের রিবনের ক্লাচ একটু হলেও হার্ডার সাইড, যেহেতু স্লিপার অ্যাসিস্ট ক্লাচ নয়, তো দ্যাটস ওয়াই আমি এটা জেনে বলছি না না জেনে বলছি আমি মানে ঠিক জানি না। সো আমার যতদূর মনে হচ্ছে স্লিপার অ্যাসিস্ট নয়, যতদূর মনে হচ্ছে মন বলছে। তো স্লিপার অ্যাসিস্ট যেহেতু ক্লাসটা নয়, তার জন্য একটু ক্লাসটা হার্ডার সাইড। আর তার সঙ্গে সঙ্গে যেহেতু লিকুইড কুল নয়, তার জন্য কি হয়, ইঞ্জিন কিন্তু হিট হয়। তো ইঞ্জিন যখন হিট হবে তখন একদম এই পায়ের এখানে এই পোর্শানে তখন কিন্তু পা জ্বালিয়ে দেয়। আমি সিটি ট্রাফিকে চালিয়েছি, হাইওয়েতে আমার চালানো হয়নি। সো দ্যাটস ওয়াই আমি সিটি ট্রাফিকের এক্সপিরিয়েন্স থেকেই বলছি যে ইঞ্জিন কিন্তু হিট হয়, ভালোই হিট হয়, এবং তার সাথে সাথে একটুখানি কুল করতে হয়, একটু রেস্ট দিতে হয় বাইকটাকে, দিলে পরে তখন আবার ঠিকঠাক হয়ে যায়। তো আপাতত যতটুকুনি মনে হলো আমি ততটুকুনি তোমাদের সাথে শেয়ার করলাম এই মুহূর্তে দাঁড়িয়ে। আর বাকি যদি কিছু তোমাদের যদি কোনো থটস থেকে থাকে, তাহলে সেই থটসটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও যে এই বাইকটার সম্বন্ধে আর কি ভালো হতে পারে, বা তোমাদের কি লেগেছে, আর তোমাদের কি নেগেটিভ লেগেছে। যারা ক্লাসিক চালিয়েছো বা ক্লাসিক ওন করো, তারাও এই কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে পারো। এরপরে মেন কোয়েশ্চেন যেটা আসে সেটা হচ্ছে এই বাইকটা অ্যাকচুয়ালি কাদের জন্য। দেখো, বাঘের বাচ্চা ইজ বাঘের বাচ্চা, এই যে বসে আছে এখানে বাঘের বাচ্চার ফ্যান। বাঘের বাচ্চা ইজ অলওয়েজ বাঘের বাচ্চা হয়। কিন্তু আমার যত দূর ব্যক্তিগতভাবে আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলছি, আমি বহু বছর ধরে, মোটামুটি প্রায় 16 বছর হতে চললো আমি বাইক চালাচ্ছি। তো 16 ইয়ার্সের এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে চাই যে যদি ফার্স্ট টাইম যদি কেউ ক্লাসিক নিতে চাও, একটু ওয়েট করে যাও। আগে 2-3 বছর 5 বছর একটা ছোট কম সিসির বাইক নিয়ে আগে খুব ভালো মতো করে স্কিলড রাইডার হয়ে যাও। আগে একটা মেশিন সম্বন্ধে বোঝার চেষ্টা করো, তারপরে তোমরা ক্লাসিকে কনভার্ট হয়ে যাও। দ্যাট ইজ ইয়োর চয়েস। আর যদি কেউ মনে করো যে না শুরুতেই ক্লাসিক নিতে পারো, তবে একটু সাবধানে তোমাদের চালাতে হবে, কারণ ইট ইজ আ ভেরি 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 মাচ ওয়েটি বাইক। কারণ বাইকটার ওজন আছে এবং এটা সবাই মানবে, এবং বাইকটা ভারী বাইক। এবং তার সাথে সাথে নতুন রাইডার যারা রয়েছে, যারা একদম প্রথমে জীবনে প্রথম বাইক নিতে চলেছো, তাদেরকে একটু সাবধান করে দেওয়াটা আমার মনে হয় উচিত, ঠিক কি না? যারা একদম না তোমার মুখ থেকে তো নাই বেরোবে, স্বাভাবিক। না জীবনের প্রথম বাইক একদম ক্লাসিক নিয়ে নাও, বাঘের বাচ্চা নিয়ে নাও, তোমার মুখ থেকে তো না বেরোবেই। আর যারা যখন সামলাতে পারবে না, যখন ঠ্যাংটা ভাঙবে, তুমি জানো রিসেন্ট ঘটনা একটা কী হয়েছে, ঠিক আছে, তখন কি হবে। আমি আমার জায়গা থেকে দাঁড়িয়ে, আমার যা এক্সপিরিয়েন্স সেই জায়গা থেকে, হ্যাঁ ব্যালেন্স গাড়ি, একদম ব্যালেন্স তো আছেই, ভারী এবং সব কিছুই মেনে নিচ্ছি, কিন্তু একটুখানি বুঝে তোমাদের ডিসিশন নেওয়া উচিত। টেস্ট রাইড নাও, নিয়ে আদার্স যে বাইকগুলো রয়েছে ক্লাসিক মডেলে সেগুলো দেখে নাও, দেখে নিয়ে তারপরে তোমরা যা ডিসিশন নেওয়া নিও। তবে যদি কেউ 2-5 বছর চালিয়ে নিয়েছে এবং ফ্যামিলি ম্যান, তাদের জন্য একদম আইডিয়াল। নট অনলি রয়্যাল এনফিল্ডের ক্লাসিক 350, অলসো সিবি 350, মানে হন্ডা সিবি 350 যেটা, সেটা। তো সকালবেলা যেমন দেখিয়েছিলাম, এই হচ্ছে মানবাটা দিয়ে আমি ভাত মাখছি। ওফ, আলাদাই তৃপ্তি লাগে খেতে, দারুণ তৃপ্তি লাগে। গরম গরম ভাত, এই অর্ধেক ভাত তো আমার এটা দিয়েই মাখা হয়ে যাবে, মা আবার চিৎকার করবে। তোমার খাওয়া হয়ে গেছে? খেয়ে উঠলে, ওকে। চলো, আমি দুপুরের লাঞ্চটা সেরে নিই। আর আমার বক্তব্য কেমন লাগলো সেটা অবশ্যই তোমাদের থটসগুলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর এছাড়াও যদি তোমাদের কোনো বক্তব্য থেকে থাকে সেটাও কিন্তু অবশ্যই জানিও। উইথ দ্যাট সেড, আজকের ব্লগটা আমি তাহলে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরবর্তী ব্লগে। সবটা মাখিস না, ঝাল হয়েছে নাকি? টিল দেন, বাই বাই, টেক কেয়ার, স্টে টিউন এন্ড কিপ সাপোর্টিং বি বং। মারাত্মক ঝাল হয়েছে, তুমি ক্যামেরাটা ধরো। মারাত্মক ঝাল হয়েছে, মারাত্মক ঝাল হয়েছে। তুমি ক্যামেরা ধরে ওইদিকে কোথায় যাচ্ছ? হ্যাঁ, মুখটা দেখাবে। মারাত্মক ঝাল হয়েছে। এদিকে কামড়ে খেলে লঙ্কাগুলো ঝাল লাগে না, বাটলেই এত ঝাল হয়ে গেছে।
প্রথম বাইটেই এরকম বাবা শরীর এত ঝাল দাও বুঝলাম না। না নে জল খা জল খা। জল খেলে হয় নাকি? আচ্ছা তো চাটনি দেবো একটু। রাখছি, টাটা, পরে আবার দেখা হবে। হেভি ঝাল হয়েছে, খাস না? গলা ফলা জ্বলে গেল। না না, এটা রাখো রাখো, খাবো আমি, খেয়ে নেবো। একটু নুন মাখ, নুন একটু মাখ। নুন দিয়ে ইয়ে করলেই হয়ে যাবে। আমি কেন গুড নাইট, শুভরাত্রি।